পোর্ট ব্লেয়ার থেকে বেসরকারি ক্রুজে ১.৫ ঘন্টায় পৌঁছালাম আন্দামানের জল ক্রীড়ার স্বর্গরাজ্য হ্যাভলক দ্বীপে, বর্তমানে পরিচিত স্বরাজ দ্বীপ নামে। শুধু ভারতের বিভিন্ন রাজ্যের লোক নয়, বিদেশিদেরও যথেষ্ট ভিড় এখানে। আগে থেকে সরকারি ফেরির টিকিট না কাটলে প্রাইভেট ক্রুজের ভাড়া পড়ে ৩ গুণ বেশি। May we have your kind attention, please? On behalf of the captain and the entire crew, we welcome you on board Macruise non-stop service. এই দ্বীপটিতে ঘোরবার জন্য সরকারি এসি বাস আছে। ঠিক জেটির পাশেই সেই বাস স্ট্যান্ড। প্রতি ৮ ঘন্টা অন্তর অন্তর সেখান থেকে বিভিন্ন দিকে বাস চলাচল করে। বস্তুত জেটি থেকে একটি রাস্তা ২ কিলোমিটার দূরে গোবিন্দনগর মোড়ে এসে দুভাগ হয়েছে। একটি সোজা গেছে রাধানগর বিচে, অন্যটি বামে বেঁকে কালাপাত্তার বিচ এর দিকে গেছে। অটো ভাড়া যে রাস্তা পেরোতে কমপক্ষে ১০০ টাকা এবং ৪ চাকা বুক করলে ২,০০০ টাকা নেবে, সেখানে এসি বাসে মাত্র ৩০ টাকা খরচ হবে। সম্পূর্ণভাবে পর্যটক নির্ভর দ্বীপটিতে অজস্র হোটেল, যেটির কাছেরগুলোর মান তত ভালো নয়। কালাপাথরের দিকে কটেজগুলোর ভাড়া ৩,০০০ টাকা থেকে শুরু। বিদেশিরা স্থানে থাকতেই পছন্দ করে দেখলাম। আমি বাবা ছাপোষা বাঙালি, তাই যেটি থেকে ২ কিলোমিটার দূরবর্তী গোবিন্দনগর মোড়ে এসে খুঁজে বের করলাম আমার এক রাতের ডেরা। ফ্রি জল খাবার সহ এসি রুম দরদাম করে ২,০০০ টাকায়। হোটেলের সামনেই আছে মুনলাইট রেস্টুরেন্ট। বেগুন ভাজা সহ সবজি ভাত সেখানে ১৫০ টাকা, ডাবল ডিমের অমলেট ৫০ টাকা। খাবারের মান ভালোই, খাওয়ার মতন তো বটেই। সব হোটেলই চেক ইন টাইম সকাল ৮:৩০, চেক আউট টাইম সকাল ৮টা। আজ সকালবেলা হ্যাভলক পৌঁছায় স্থানীয় এসি বাসে করে চলেছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার বিচ রাধানগর। চলুন যাই। ওকে, পরের বার তাহলে দেখা হচ্ছে রাধানগর বিচে।